হাই ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ ফের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সর্ষে দিয়ে ভাঙর মাছ। বাঙালি তো মাছে ভাতে একাকার, আর সেই বাঙালির কাছে ভাঙর মাছ একটা পরিচিতি নাম। তো আজকে আমি বানাবো এই লোভনীয় স্বাদের ভাঙর মাছের রেসিপি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি। প্রথমে ভাঙর মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট, সর্ষে আর পোস্ত বাটা, কালো জিরে ফোড়নের জন্য, আদা রসুন বাটা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর হলুদ গুঁড়ো। কড়াইতে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। সাধারণত মাছের তরকারি সর্ষের তেলেই ভালো টেস্ট পাওয়া যায়, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেলে আমরা একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে তেলে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রেখে আমরা মাছগুলোকে একে একে উল্টে দেব, আর অন্য দিকটাও আমরা সেমভাবে 3 থেকে 4 মিনিট রেখে ভালো করে ভেজে নেব। তো এইভাবে আমরা মাছকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই অল্প পরিমাণে তেল অ্যাড করে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি আসার জন্য নুন অ্যাড করে দিচ্ছি। নুনের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দেব, আর আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার যে গন্ধটা সেটা চলে যায়। তারপর টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি, আর টমেটোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। এবার দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যে যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। তারপর অল্প পরিমাণে জল দিয়ে তার উপরে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলা দেওয়ার পর আমরা মশলাটাকে একসাথে ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে অল্প পরিমাণে জল অ্যাড করব, আর সব কিছু ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেলে যখন তেল ছাড়বে তখন আমরা উষ্ণ গরম জল অ্যাড করে দেব। যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিতে পারেন। তো এখানে আমি জল দিয়ে পুরো মশলাটাকে ফের ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সর্ষে আর পোস্ত বাটা দিচ্ছি। কষার সময় আমি সর্ষে আর পোস্ত বাটা দিইনি, কারণ কষার সময় সর্ষে দিলে তরকারি তিতা হয়ে যেতে পারে, তাই আমি সর্ষেটা পরে অ্যাড করলাম। আর তার সাথে পোস্ত ছিল, তাই সর্ষে আর পোস্ত তরকারিতে জল অ্যাড করার পর দিয়ে দিলাম। এবার তরকারিতে মাছগুলো দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না তরকারিটা ফুটে ওঠে ততক্ষণ ঢেকে রাখবো। তরকারি ফুটে উঠেছে, এবার ঢাকা খুলে দিয়ে পুরো তরকারিটাকে ফের ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। এই অবস্থায় আমরা তরকারিটাকে নামিয়ে ফেলতে পারি, কিন্তু আমি এখানে তরকারির গ্রেভিটাকে আরেকটু ঠিক করব, তাই আরও 5 মিনিটের জন্য আমি তরকারিটাকে ফুটিয়ে নিচ্ছি। সর্ষে দিয়ে ভাঙর মাছের এই রেসিপিটি আমাদের কমপ্লিট। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আপনারা সবাই একবার ট্রাই করবেন, আর কেমন লেগেছে রেসিপিটা আমাকে জানাবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।